মিলে চ দেবী দুর্গা আর মাদ্রি ফিরছে মন্দির এখনো দেখ মাদ্রি বন্ধ হয়ে আছে। কদিন বুড়ো খেতে পায়নি, বল খেতে দেবার মতো কেউ নেই। জমিদার হয়তো দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। চ চ চ যাই চ। এবার দুজনে মন্দিরে ঢুকেছে। শিব বলল জানতাম দুজনেই ফিরবে। দুর্গা বলল ফিরেছি থাকবো বলে নয়, এখন যদি সত্যিটা না বলো আবার দুজনই কেটে পড়বো। শিব বলে কিনা বসো, রাগকে ঠান্ডা করো। তাহলে বলো সেদিনকে কেন মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিলে না? শিব বলল শোনো দুর্গা, মাদ্রি যখন আমার চরণ তলে বসে তালি দিয়ে হরিনাম করতাম, ওর গর্ভে আমারই সন্তান আর ও ছেলে আমারই ছেলে। মাতৃকে আমার বড় ভালো লাগে, কিন্তু আমার চরণ তলে বসে যখন হরিনাম করত আমার মনে মনে হতো যার নাম করে সেই ভগবানকে কি ও চোখে দেখতে পাবে না? ওকে কোনোদিন বৃন্দাবনে যেতে পারবে না? আমি ওকে বৃন্দাবনে পাঠাতে চেয়েছিলাম, কৃষ্ণকে দেখাতে চেয়েছিলাম, সেদিনকে সুযোগ এলো। বলো তো, মাদ্রি যখন আমার চরণ তলে বসে বলছিল চলো আমার হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দেবে, চলো, আমি যেতে পারতাম? আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যেতাম, তাহলে ব্রাহ্মণরা কলঙ্কিনী কুলোটা অসতী বলতো না। কিন্তু মাদ্রি কোনোদিন মন্দির ছেড়ে বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণরও দেখা। তাহলে বলো, যে ভগবানকে দেখতে গেলে মুনি ঋষি ভিখারি হয়ে গেছে, আমি মাদ্রিকে সেই ভগবান দেখিয়েছি, আমি মাদ্রিকে সেই বৃন্দাবনের ধুলি স্পর্শ করিয়েছি। তাহলে বলো মাদ্রিকে আমি কোনো ক্ষতি করেছি? দুর্গা বলল ভালোই করেছো। তাহলে আমি যখন চলে যাব বলছিলাম আমি তো তোমার স্ত্রী, বলতে পারতে না গো যেও না, না গো যেও না। যেই বলছে চলে যাব তুমি বলে চলে যাও, আমার কষ্ট হয় না? বলে শোনো, হ্যাঁ গো ও গো করে হাতে পায়ে ধরে রাখতে পারতাম, কিন্তু মাদ্রি যখন মন্দির ছেড়ে যাচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি বললে আমিও চলে যাব, তখন একটু আনন্দ হলো। কেন জানো? কারণ 7 মাসের গর্ভে সন্তান নিয়ে বেরিয়েছে মাদ্রি। সমগ্র পৃথিবীর মানুষ ওর পাশে না থাকলেও দেবী দুর্গা তার পাশে থাকবে। আর যে 10টা হাত যার আছে মাদ্রিকে ছায়ার মতো রক্ষা করে যাবে। তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। দেখেছো, সবাই মাদ্রিকে ছেড়ে চলে গেল। তুমি যদি সঙ্গে না থাকতে তাহলে কি ওই ছেলেকে আমি ফিরে পেতাম? তাহলে বলো, ছেলে নিয়ে দুজনে ফিরে এলে। মনে করো না দেবী দুর্গা তোমাকে ছাড়া আমি থাকতে পারব না। দুর্গা বললো আচ্ছা আচ্ছা কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আমি ভেবেছি যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি মাদ্রির জন্য ছেড়েছো। ভেবেছিলাম তুমি ভোলে বালা, কিন্তু তোমার মাথায় এত বুদ্ধি আমার জানা নেই। দেখ এই মাদ্রি, দেখ আমার স্বামীর জন্য তোর কৃষ্ণ দেখা হলো, বৃন্দাবন দেখা হলো। মাদ্রি বললো অনেক কথা শুনেছি গো ঠাকুর, আর আমাকে যেন মন্দির ছাড়া হলো না। আমি আমার ছেলেকে নিয়ে মন্দিরেই থাকবো, থাক না যতদিন পারবি। দুর্গা বললো এবার ব্রাহ্মণদের কাছে সত্যিটা খুলে বলো, নালে কলঙ্ক দাগ রয়েই যাবে। শিব বলে দিল, হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যে মাদ্রিকে কুলোটা করেছিলে, কলঙ্কিনী করেছিলে, অসতী করেছিলে, মাদ্রির এই ছেলে এ আমারই দেয়া সন্তান। মাদ্রি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। মাদ্রি একজন সতী নারী, গঙ্গা জলের মতো পবিত্র। এ মাদ্রি শুধু মাদ্রি নয়, এ সমগ্র ভারতবর্ষের সাধিকা, কৃষ্ণ প্রেমময়ী সতী নারী মাদ্রি। বলিয়ে মাদ্রি দেবী কি, বলিয়ে মাদ্রি দেবী কি। ব্রাহ্মণরা বলল মাদ্রি, আমরা তো শিবের দৈববাণী শুনলাম, সাক্ষাতে শিবকে দেখলাম না।
কিন্তু তুই তো সাক্ষাতে দর্শন পেলি, শিব তোকে কৃপা করে প্রমাণ করে দিল যে মন্দিরে শিব আছে, তবে মূর্তি নয়, পাথর নয়, সেও একজন রক্ত মাংসের ভগবান। আমরা মন্দিরে উঠলে রক্ত মাংস ভাবতাম না, মূর্তি বলে পুজো করতাম। সেই জন্য ভগবান কোনোদিন আমাদের হতো না, কারণ আমাদের মন্ত্রের শক্তি আর তোর হাতে তালি দিয়ে হরি নামের শক্তি। আমাদের মন্ত্রের বল, তোর ভক্তির বল। মন্ত্রের বলে শিবের শুনলাম দৈববাণী, আর ভক্তির বলে সচক্ষে দেখলি শিবজিকে। শিবের কৃপায় বৃন্দাবনে গেলি, ভক্তির জোরে সচক্ষে বাঁকে বিহারী কৃষ্ণর দেখা। তাই মাতৃ তোর চরণে আমাদের প্রণাম। আজকে আমরা স্বীকার করলাম ভগবানকে পেতে গেলে কোনো মন্ত্র নয়, কোনো যন্ত্র নয়, কোনো যাগ নয়, কোনো যজ্ঞ নয়। মালা পরো না পরো, তিলক সেবা করো না করো, ধুতি পরো, প্যান্ট শার্ট বুট পরো, বাইক চালাও, সাইকেল চালাও, যদি ভক্তি করে তুমি ভগবানকে ডাকো, রাস্তার মাঝখানে তুমি ভগবানের দেখা। তাই প্রমাণ করে দিলাম মন্ত্র শক্তির চেয়ে ভক্তির শক্তি অনেক বড়। এই মাতৃ প্রমাণ করেছিল কাশী ধামের মেয়ে যে ভক্তিতে থাকে ভগবান। তাই ভক্তি যার ভগবান। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনের সময় একবার হরি হরি বল, হরি হরি বল, চাঁদ বদনের সময় একবার হরি হরি বল, সময় হরি হরি বল। আমার গৌর হরি বল, চিত্তানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল, তাদের বল, হরি হরি বল, গৌর হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি বল। জয়নিদাই মাননীয় ডাক্তারবাবু তার উদ্যোগে আজ আমরা এখানে হরিনাম সংকীর্তন শুনলাম। তাই ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেমন 5টা মানুষকে সুস্থ করে, ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকে। উনি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো, আর প্রতি বছর এমনি করে যেন হরিনাম সংকীর্তন করতে থাকে। আপনারা কেউ স্টেজে উঠবেন না, আমার এই অষ্ট ভাই আছে, ও আপনাদের 2-1টা ভজন গান শুনিয়ে দেবে, ঠিক আছে? আর যারা আমাকে দক্ষিণা স্বরূপ দেবেন তার আস্তে আস্তে আপনারা দিয়ে যাবেন। জগদীশ হরে কৃষ্ণ, জগদী জগদীশ জগদী। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। রাধে রাধে জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। রাধে 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 জপা কর, জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। রাধে রাধে জপা কর, জপা কর, কৃষ্ণ নামে রস প্রিয়া কর। হরি বল, হরি বল।
কৃষ্ণ ভালোবেসে তোমার হলো গো বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো গো বদনাম, ভালোবেসে ফেলে তুমি কলঙ্কিনী নাম। ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে। হরি বল হরি বল। আজি বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল ফুলেতে রাধা। ও বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপার সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল ফুলেতে রাধা। হরিয়া ললিতা অবিচাকা, ললিতা অবিচাকা, ললিতা অবিচাকা, ললিতা অবিচাকা। বেদনা ছোড়া ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল